আজকে আমরা কোষে দেখি 5.3-এর 2, 3 এবং 4-এর অঙ্কগুলো দেখব। প্রথমে 2-এর অঙ্ক দেখি। এখানে আছে x/a = y/b = z/c হলে প্রমাণ করি যে, এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। ধরা যাক আমরা 1 নম্বরটা করব। তো প্রথমে দেওয়া আছে x/a = y/b = z/c। তাহলে 2-এর 1 নম্বর অঙ্ক, x/a = y/b z/c। তাহলে এটাকে আমরা লিখতে পারি x/a = y/b = z/c। এবার এই 3টে অনুপাতকে আমরা সমান সমান k ধরতে পারি। তাহলে এখানে x/a = k, y/b = k আর z/c = k হবে। তাহলে x/a = k থেকে আমরা পাই x = a k। আবার y/b = k থেকে আমরা পাই y = b k। আর z/c = k থেকে আমরা পাই z = c k। এবার আমরা 1 নম্বর অঙ্কের বাম পক্ষে চলে যাব। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। দেখো 2-এর 1 নম্বর অঙ্কে বাম পক্ষটা আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে x³ / a² প্লাস y³ / b² প্লাস z³ / c²। এখানে আমরা x, y, z এর মান বসিয়ে দেব। x এর জায়গায় লিখব ak, তাহলে ak³ / a²। y এর জায়গায় লিখব bk, তাহলে bk³ / b²। আর z এর জায়গায় লিখব ck, তাহলে ck³ / c²। তাহলে ak³ তার মানে ব্র্যাকেট উঠিয়ে দিলে a³ k³ / a² প্লাস bk³ ব্র্যাকেট উঠিয়ে দিলে b³ k³ / b² প্লাস ck³ এখানেও ব্র্যাকেট উঠিয়ে দিলে c³ k³ / c²। এখানে নিচে a² দিয়ে উপরে a³ কাটবে, b² দিয়ে b³ কাটবে, c² দিয়ে c³ কাটবে। তাহলে এখানে থাকলো উপরে a থাকলো এবং k³ থাকলো প্লাস bk³ প্লাস ck³। তাহলে এটা হলো আমাদের বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষটা দেখব যে এটা সমান হচ্ছে কিনা। ডান পক্ষে দেখো ডান পক্ষ সমান x + y + z³
বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেব। এক্স এর জায়গায় লিখব এ কে, ওয়াই এর জায়গায় লিখব বি কে, আর জেড এর জায়গায় লিখব সি কে হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে কে কমন যাবে, কে কমন নিয়ে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসব, কিন্তু মাথায় যেহেতু কিউব আছে তাহলে কেটা যখন বাইরে বের করব তখন কে কিউব হয়ে যাবে, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে এ প্লাস বি প্লাস সি হোল কিউব কেটে যাবে। তাহলে উপরে থাকলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে কে কিউবটা যদি ভেতরে গুণ করি তাহলে কে কিউব এ প্লাস কে কিউব বি প্লাস কে কিউব সি। তোমরা দেখো বাম পক্ষটাও কিন্তু একই এসছে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের সমান হয়ে গেল। তাহলে অঙ্কটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা, এবার আমরা চলে যাব 3-এর অঙ্কে। দেখো 3-এর অঙ্কে দেওয়া আছে a:b সমান সমান c:d সমান সমান e:f হলে প্রমাণ করি যে, এখানে দুটো অঙ্ক দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটা দেখাই। 1 নম্বর অঙ্কে দেখাতে হবে যে প্রত্যেকটি অনুপাত সমান সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে আমরা প্রথমে শুরু করি a:b সমান সমান c:d সমান সমান e:f থেকে। তাহলে 3-এর 1 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো 3-এর প্রথমেই দেওয়া আছে a:b সমান সমান c:d সমান সমান e:f। তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই b সমান সমান c বাই d সমান সমান e বাই f। তাহলে এই তিনটেই অনুপাতকে আমরা সমান সমান ধরতে পারি k। তাহলে এখানে a বাই b সমান সমান k। তাহলে a বাই b সমান সমান k। এখান থেকে আমরা পাচ্ছি a সমান সমান b k। আবার c বাই d সমান সমান k, c বাই d সমান সমান k। এখান থেকে আমরা পাচ্ছি c সমান সমান d k। আবার e বাই f সমান সমান k। তাহলে e বাই f সমান সমান k থেকে আমরা পাচ্ছি e সমান সমান f k। তাহলে এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্কটা করব। তাহলে 1 নম্বর অঙ্কটায় দেখাতে হবে যে প্রত্যেকটা অনুপাত মানে কি, এই a বাই b একটা অনুপাত, c বাই d আরেকটা অনুপাত, e বাই f আরেকটা অনুপাত। তাহলে এই প্রত্যেকটা অনুপাত সমান সমান 1 নম্বর অঙ্কে যে রাশিটা দেয়া রয়েছে সেটার সমান দেখাতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কে দেখো কি দেওয়া রয়েছে ডান পক্ষে, যে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এই যে রাশিটা
এটাকে আমাদের দেখাতে হবে প্রত্যেকটা অনুপাতের সমান। তাহলে এখানে আমরা মান বসাবো। এর জায়গায় আমরা মান বসিয়ে দেবো বি কে, সি এর জায়গায় আমরা মান বসিয়ে দেবো ডি কে, আর ই এর জায়গায় মান বসিয়ে দেবো এফ কে, বাই নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f সমান সমান, উপরে দেখো প্রত্যেকটাতে কে আছে, তাহলে কে বাইরে কমন যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলো 5b মাইনাস 7d মাইনাস 13f, নিচেও দেখো 5b মাইনাস 7d মাইনাস 13f, তাহলে উপরে নিচে একই জিনিস, কিন্তু এটা কেটে গেল পুরোটা, তাহলে বাঁচলো হচ্ছে কে। তার মানে আমরা দেখাতে পারলাম যে এই রাশিটা সমান সমান কে। আবার দেখো প্রত্যেকটা অনুপাতই কিন্তু সমান সমান কে ছিল। দেখো আগের পেজে এখানে প্রত্যেকটা অনুপাত এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ, এই প্রত্যেকটা অনুপাত কে এর সমান ছিল, সমান সমান কে ছিল। আর আমরা এখানে দেখিয়ে দিলাম যে এই যে রাশিটা এটাও সমান সমান কে, তার মানে এই রাশিটাই কিন্তু প্রত্যেকটা অনুপাতের সমান, কেননা প্রত্যেকটা অনুপাতই তো কে এর সমান। তাহলে এই রাশিটা আমরা লিখতে পারি সমান সমান প্রত্যেকটি অনুপাত। ঠিক আছে, তাহলে এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বরে দেওয়া আছে যদি a:b সমান সমান b:c হয় তবে প্রমাণ করি যে, এখানে 3টে অঙ্ক আছে। মনে করো আমরা যে কোনো একটা, ধরো 2 নম্বর অঙ্কটা করব। যদি a:b সমান সমান b:c হয়, তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করি 4-এ, যে a:b সমান সমান b:c দেওয়া আছে। দেখো 4 নম্বর দেওয়া আছে a:b সমান সমান b:c, তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি a বাই b সমান সমান b বাই c। তাহলে এই দুটো অনুপাতকে আমরা সমান সমান কে ধরতে পারি। এবার দেখো এখানে a বাই b সমান সমান কে, a বাই b সমান সমান কে, তার মানে আমরা লিখতে পারি a সমান সমান b কে, আবার b বাই c সমান সমান কে, তাহলে এখানে আমরা লিখতে পারি b সমান সমান c কে। এবার দেখো এই অঙ্কটা একটা স্পেশাল জিনিস, এখানে এই b এর যে মান b সমান সমান c কে, ওটা এইখানে আমরা বসিয়ে দিতে পারি, b এর জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে a সমান সমান b কে ছিল, b এর জায়গায় যদি আমরা c কে লিখি, b এর জায়গায় b এর মান c কে যদি লিখি, সাথে আরেকটা কে আছে, গুণ আরেকটা কে আছে, তার মানে a সমান সমান কত হয়ে যাবে, c কে গুণ কে, তার মানে c কে স্কোয়ার। তাহলে আমরা এখানে অঙ্কে এই দুটো জিনিস ব্যবহার করব, a সমান সমান c কে স্কোয়ার আর b সমান সমান c কে, এই দুটো মান আমরা ব্যবহার করব অঙ্কে। a সমান সমান c কে স্কোয়ার, b সমান সমান c কে, এই মানটা ব্যবহার করার দরকার নেই অঙ্কে। তাহলে আমরা চলে যাই 4-এর 2 নম্বর অঙ্কটাতে। 4-এর 2 নম্বর অঙ্কে দেখো
আমাদের বাম পক্ষে দেওয়া আছে বাম পক্ষ সমান সমান a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি বলেছিলাম যে a এর মানটা ব্যবহার করব আর b এর মান ব্যবহার করব। আবার দেখে নাও a এর মান কি আছে, a এর মান হচ্ছে ck স্কোয়ার আর b এর মান হচ্ছে ck। তাহলে a এর মান ck স্কোয়ার আর এর মাথায় স্কোয়ার তো আছেই, তার মানে হোল স্কোয়ার। b এর জায়গায় লিখব ck আর b এর মাথায় স্কোয়ার আছে, তার মানে হোল স্কোয়ার গুণ c স্কোয়ার 1/, এর জায়গায় আমরা লিখব ck স্কোয়ার। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা হবে না, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা একটু গন্ডগোল হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এর জায়গায় লিখে দাও ck স্কোয়ার আর মাথায় আছে হোল কিউব প্লাস 1/, বি এর জায়গায় লিখতে হবে কত, ck মাথায় আছে হোল কিউব আর প্লাস 1/c কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে দেখো ব্র্যাকেট উঠিয়ে দেব, তাহলে c স্কোয়ার আর k টু দি পাওয়ার 4, c স্কোয়ার k টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে c স্কোয়ার k স্কোয়ার আর এখানে দেখো 1/, এখানেও ব্র্যাকেট উঠিয়ে দেব c কিউব k টু দি পাওয়ার, এই যে 3 দুগুণে 6, k টু দি পাওয়ার 6, 1/, এখানেও ব্র্যাকেট উঠিয়ে দেব, দেখো c কিউব k কিউব হয়ে যাবে, c কিউব k কিউব হয়ে যাবে প্লাস 1/c কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এখানে সি স্কোয়ার তিনটে c স্কোয়ার গুণ হচ্ছে, তাহলে মাথায় এই স্কোয়ারগুলো যোগ হবে, 2 আর 2 4, 4 আর 2 6, তাহলে c টু দি পাওয়ার 6 আর k টু দি পাওয়ার, দেখো k টু দি পাওয়ার 4, k স্কোয়ার গুণ হচ্ছে, মাথারগুলো যোগ হবে, 4 আর 2 6 আর এখানে আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের আর দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটই দিই, 1/c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস 1/c কিউব k কিউব প্লাস 1/c কিউব সমান সমান, এবার এই যে c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 এটা ভেতরে গুণ করে দেব, ব্র্যাকেটটা উঠিয়ে দিই এখন, c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 প্রত্যেকটার সাথে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6, এই দেখো c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 এই যে উপরে চলে আসবে প্রত্যেকটার, হ্যাঁ। তাহলে বাই c কিউব k টু দি পাওয়ার 6 প্লাস, আবার দেখো এটা এখানে গুণ হয়ে c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 বাই c কিউব k কিউব প্লাস c টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 এখানে চলে আসবে, নিচে আছে c কিউব, তাহলে দেখো এখানে কাটবে, নিচে c কিউব দিয়ে উপরে c টু দি পাওয়ার 6, k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 কাটলো, এখানে c কিউব দিয়ে c টু দি পাওয়ার 6, k কিউব দিয়ে k টু দি পাওয়ার 6, এখানে c কিউব দিয়ে c টু দি পাওয়ার 6, তাহলে কি কি বাঁচলো দেখি, এখানে উপরে c টু দি পাওয়ার 6 ছিল, নিচে c কিউব ছিল, তার মানে উপরে c কিউব বাঁচবে, এখানেও উপরে c কিউব বাঁচবে, এখানে k কিউব থাকবে তার সাথে, প্লাস এখানে c কিউব থাকবে
তার সাথে থাকবে কে টু দি পাওয়ার 6। তাহলে এই হলো বাম পক্ষটা। এবার দেখি ডান পক্ষটা কত হয়। তাহলে আমরা ডান পক্ষ সমান সমান, ডান পক্ষটা কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দেওয়া আছে ডান পক্ষ। তাহলে আমরা মান বসিয়ে দেব, এর জায়গায় বসিয়ে দেব সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার হোল কিউব প্লাস বি এর জায়গায় বসিয়ে দেব সি কে হোল কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো এখানে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে কি হবে, সি কিউব কে টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে সি কিউব কে কিউব, আর এটা হয়ে যাবে সি কিউব। তাহলে এটা আরেকটু সাজিয়ে লিখি, সি কিউবটাকে প্রথমে লিখি প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে টু দি পাওয়ার 6। তাহলে দেখো বাম পক্ষ যা এসেছিল ডান পক্ষও কিন্তু সেম এসে গেছে। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করো। তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো চেষ্টা করো, পরের দিন এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক আছে।